নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও অবিলম্বে পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনার আহ্বান বিএনপি জেনারেল মাহবুবের মেয়াদ পূর্ণ করার কথা বললেন খাদ্যমন্ত্রী। জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় এরশাদের। মোংলা থেকে নৌপথে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন শুরু, অর্থ সাশ্রয়ের পাশাপাশি চলবে সড়কপথের চাপ। আসসালামু আলাইকুম, তানজিনা জুফসি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একেএস টিমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উপজেলা নির্বাচনে প্রার্থীদের চলছে জমজমাট প্রচার প্রচারণা। প্রথম পর্যায়ে যে ৯৮টি উপজেলা নির্বাচন হবে তার মধ্যে নরসিংদীর বেলাবো উপজেলায় আছে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে কোনো কোনো প্রার্থীদের মধ্যে শঙ্কা থাকলেও প্রচার প্রচারণায় কমতি নেই কারো। নরসিংদীর প্রতিনিধি বিশ্বজিৎ সাহাকে সাথে নিয়ে বেলাবো থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক, ক্যামেরায় ছিলেন আয়নাল আহমেদ। সরগরম নরসিংদীর বেলাবো উপজেলা। ১৯ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে এই উপজেলায় চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই ও প্রত্যাহারের পর শেষ পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। তারপরও প্রথম পর্যায়ের ৯৮টি উপজেলার মধ্যে এখানেই সবচেয়ে বেশি চেয়ারম্যান পদপ্রার্থী। ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসছে, তাই সময় নষ্ট করার যেন সময় নেই প্রার্থীদের। প্রচার প্রচারণায় পার হচ্ছে ব্যস্ত দিন। অন্যান্য উপজেলার মতো এখানেও একই অবস্থা, একই দলের সমর্থক একাধিক প্রার্থী। একজন বিদ্রোহী প্রার্থী ছিল, দল তাকে চিরকালের জন্য বহিষ্কার করে দিয়েছে, সুতরাং এক্ষেত্রে আমার কোনো প্রভাব বিস্তার করবে না। আমি শঙ্কায় ভুগতেছি যে আসলে কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কতটুকু সরকার সেটা পরিপূর্ণভাবে পালন করতে পারবে। গোটা 30টি বছর অতিক্রম হলো, এখন পর্যন্ত এখানে কোনো তারপরে আর কোনো পরিবর্তন আসেনি। সংসদ নির্বাচনে ভোট দিতে না পেরে জনগণ আমার মনে হয় আরো বেশি উৎসবমুখর হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখানে কোনো দলের প্রভাব থাকা উচিত না, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলি এইসব কাজ করে স্থানীয় সরকারকে নষ্ট করছে। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন কেউ কেউ। ম্যাজিস্ট্রেট সাহেবদের এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও আমরা ব্রিফিং দিচ্ছি যাতে কোনো ধরনের অভিযোগ যেন পক্ষপাতিত্বের না ওঠে। নরসিংদীর ৬টি উপজেলার মধ্যে প্রথম ধাপে শিবপুর, পলাশ ও বেলাবোতে নির্বাচন হচ্ছে। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান ও জনগণের সেবক হবার আত্মপ্রচারে এখন ব্যস্ত দিন যাচ্ছে এসব প্রার্থীদের। গ্যাস, রাস্তা সংস্কার ও আরও শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা এই উপজেলার মানুষদের, তাই তারা সতর্ক জনপ্রতিনিধি বাছাইয়ে। প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় ভোটারদের কদরও বেড়েছে এখানে। বাচ্চা দিব এখন যারা ভালো মানুষ তারা ভোট দিব। যার যার তো প্রিয় প্রার্থী অবশ্যই আছে, তো এখনো বলা যাচ্ছে না কাকে দিব বা কিরকম। আগামী বুধবার নির্ধারিত হবে এসব প্রার্থীর ভাগ্য। বেলাবো উপজেলার ভোটাররা গেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি, এবার তারা তাই মুখিয়ে আছেন উপজেলা নির্বাচন নিয়ে। এখানকার প্রার্থীদের কেউ কেউ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও তাদের মূল চিন্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিয়ে। বিশেষ করে একই দলের সমর্থক একাধিক প্রার্থী থাকায় সেই চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে এখানে এই নির্বাচন আর নির্দলীয় রূপে নেই। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, বেলাবো, নরসিংদী। এদিকে প্রধান দুটি দল নির্বাচনে অংশ নেওয়ায় প্রচার প্রচারণায় ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে খুলনার কয়রা ও দিঘুলিয়া উপজেলায়। প্রার্থীরাও ব্যস্ত গণসংযোগে। নওগাঁয় রানীনগর ও মহাদেবপুর উপজেলাতেও বইছে নির্বাচনের হাওয়া। এলাকার নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়ব ও নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহানগরী খুলনার ভৈরব নদীর উত্তর পশ্চিম তীরে দিঘুলিয়া উপজেলা। এই উপজেলায় আগে ছিল 4টি ইউনিয়ন। এবারই প্রথম খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে থাকা আরংঘাটা ও যোগীপাল ইউনিয়ন এই উপজেলায় যুক্ত হয়। এই উপজেলার নির্বাচনকে সামনে রেখে এখন দেখা যাচ্ছে উৎসবের আমেজ। এলাকাবাসীর মতে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে। আমি আমার নিজের ব্যাপারে শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ আমার বিজয় নিশ্চিত হবে। রাষ্ট্রীয় যন্ত্র যদি নিরপেক্ষতা থাকে এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়,
ইনশাআল্লাহ আমাদের বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এটা আগামী 19 তারিখের যে নির্বাচন, এখানে সেই ভোটের মাধ্যমে এটাকে প্রকাশ করা হবে। আমরা নিরপেক্ষ যে আমাদের কাছে যোগ্য মনে হবে সেই যোগ্য ব্যক্তিকেই আমরা ভোট দেব। প্রথম পর্যায়ের নির্বাচনে নওগাঁর রানীনগর ও মহাদেবপুর উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। ক্ষমতাসীন দল সহ নির্বাচনের সকল দলের অংশগ্রহণ থাকায় উৎসবের আমেজ বইছে ভোটারদের মাঝেও। ভোটারদের আশ্বাস দিতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রানীনগরের মানুষও সন্তুষ্ট আমাদের কাজে, যারা আমি মনে করি যে আগামী নির্বাচনেও আমাদের বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, আমি মনে করি এই নির্বাচনে আমি শতভাগ জয়ী হব। মহাদেবপুরেও চলছে নির্বাচনী প্রচারণা। জনগণের চাহিদা পূরণের আশ্বাস দিচ্ছেন এখানকার প্রার্থীরা। বিগত দিনে আমি ইউনিয়ন নির্বাচন করেছি, মানুষের পাশে থেকেছি, মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। তো সেই সব বরাদ্দম কাজের মধ্য দিয়ে তারই মূল্যায়ন হিসাবে মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে বিশ্বাস করি সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি নির্বাচন হয় অবশ্যই আমি বিজয়ী হব। মহাদেবপুর সদরে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, এই ব্যবস্থাটা করব, রাস্তাঘাটের উন্নয়ন করব। ভোটাররা 19 ফেব্রুয়ারি রানীনগর ও মহাদেবপুর উপজেলা পরিষদের জন্য কাদের বেছে নেন সেটাই এখন দেখার বিষয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আগামী 15 মার্চ তৃতীয় দফায় উপজেলা নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। রাজশাহী 3 উপজেলায় শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নওগাঁর 3 উপজেলাতেও দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ উপজেলার সরকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন 3 উপজেলার প্রার্থীরা। এছাড়া ফরিদপুরের 6 উপজেলা এবং ভোলা ও নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5 বছর ক্ষমতায় থাকার সরকারি ইচ্ছাকে দুঃস্বপ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। তিনি অবিলম্বে 10ম সংসদ বাতিল করে একাদশ সংসদ নির্বাচনের জন্য সরকারকে সংলাপের আহ্বান জানান। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আমরা কজনের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই আহ্বান জানিয়ে তিনি বলেন, অগণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার মিথ্যার উপর তার ভিত্তি রচনা করতে চাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক সব দিক থেকেই দেশ আজ আহত। এর থেকে উত্তরণের একমাত্র উপায় সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সরকার পতনের মধ্য দিয়ে দেশের পতন হোক, বিএনপি তা চায় না উল্লেখ করে তিনি সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান। সরকার বোকার স্বর্গে বাস করছে। সরকার একটা মিথ্যার উপরে তার 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 ভিত্তি রচনা করতে চাচ্ছে। মিথ্যা কখনো স্থায়ী হতে পারে না। আমরা তাদের পতনের মধ্য দিয়ে আমরা গোটা দেশের পতন চাই না। সরকারকে এই সংসদ বাতিল করে as soon as possible একাদশ সংসদের জন্য আলোচনায় বসতে হবে। আমরা বিশ্বাস করি আলোচনাই হচ্ছে একমাত্র, সংলাপে হচ্ছে একমাত্র গণতন্ত্রের ভাষা। অস্ত্রের জোরে নয়, জনগণের ভালোবাসা নিয়ে 5 বছর ক্ষমতায় থাকবে বর্তমান সরকার, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি একথা বলেন। কামরুল বলেন, বিএনপি জামাত নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সহিংসতা চালিয়েছে, কিন্তু দেশ এখন শান্ত। এজন্য বিএনপিকে ধন্যবাদ জানালেও খাদ্যমন্ত্রী বলেন, হতে পারে এটি তাদের রাজনীতির নতুন কৌশল। তার অভিযোগ, সহিংসতা বন্ধ হলেও থেমে নেই বিএনপি ষড়যন্ত্র। শুধু দেশের মধ্যে নয়, বিদেশিদের কাছেও মিথ্যাচার করছে বিরোধী জোট। তার মতে, এতে বিদেশি বন্ধুরা সাময়িকভাবে বিভ্রান্ত হলেও তা বেশি দিন স্থায়ী হবে না। আমাদের বিদেশি বন্ধুদেরও আজকে বিভ্রান্ত করতে তারা সক্ষম হচ্ছে। অনেক ক্ষেত্রে দেশের গণ্ডির বাইরেও তাদের এই অপপ্রচার, মিথ্যাচার হয়তো কিছুটা ফলপ্রসূ হচ্ছে। আওয়ামী লীগ অস্ত্রের জোরে নয়, জনগণের ভালোবাসার জোরে, জনগণের সমর্থন নিয়ে আগামী 5 বছর ক্ষমতায় থাকবে। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়ে সংশয়ে রয়েছেন পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। তার মতে, মন্ত্রিসভায় কোনো সদস্য না থাকলে ভালো হতো। বনানী বিদ্যানিকেতনের একটি অনুষ্ঠানে এসব মন্তব্যের পাশাপাশি এরশাদ দাবি করেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন জাতীয় পার্টি এরশাদের। চয়ন রহমানের রিপোর্ট। ও
দশম সংসদে 34 সদস্য নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে রয়েছে জাতীয় পার্টি। দলের 3 মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন বর্তমান মন্ত্রিসভায়। শনিবার রাজধানীর একটি স্কুলের অনুষ্ঠান শেষে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন এরশাদ। শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সেটা করবে কি? প্রশ্ন আছে সবার মনে, আমার মনে আছে সরকারের মন্ত্রী না নিলে ভালো হতো। যেহেতু মন্ত্রী নাও হয়ে গেছে, এখন ঐক্যমত্য সরকার হিসাবে সরকারের সমালোচনা করা আমাদের কর্তব্য হবে। তা যদি আমরা করতে পারি সরকারের উপকার হবে, জনগণ আমাদের কথা শুনতে পারবে। এরশাদ বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে তার কাজের মাধ্যমে অবদান রাখতে চান তিনি। দাবি করেন তার দলে কোনো বিভক্তি নেই। জাতীয় পার্টি মানে প্রতিষ্ঠাতা এরশাদ, জাতীয় পার্টি মানে লাঙ্গল। আগামী নির্বাচনে লাঙ্গল হওয়ার প্রতীক, সে প্রতীক বরাদ্দ করার দায়িত্ব আমার। অথচ যে সমালোচনা কেউ করুক না কেন মূল্যহীন। আমাকে ঘিরে জাতীয় পার্টি থাকবে যতদিন বেঁচে আছে। আমি তো যেহেতু বাইরে ঘুরো বেশি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে আমার কর্তব্য রয়েছে, সে কর্তব্য পালন করার চেষ্টা করব আমি। সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদেও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব থাকবে বলেও আশা করেন তিনি। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এমন বক্তব্য ভুল ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনা। দুপুরে সাভারের আশুলিয়ায় আমিন মডেলটন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একযুগ পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোজিনা বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ, শীঘ্রই দেশটি এশিয়ার উদীয়মান টাইগারে নিজেদের রূপান্তর করবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরাই আজ ও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এম লুৎফুর রহমান বক্তৃতা করেন। মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে কন্টেইনার পরিবহন শুরু হলো আজ। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি কমবে সড়ক পথের চাপও। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এমভি বাংলা শিখা নামের জাহাজটি দিয়ে এই রুটে পরিবহন আনা নেওয়ার কাজ শুরু হলো। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর মোংলা বন্দরে প্রায় 1 লাখ কন্টেইনার আর চট্টগ্রামে 15 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং হয়। এতদিন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কলম্বো থেকে কন্টেইনারবাহী জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে নামিয়ে সড়কপথে মোংলা বন্দরে নেওয়া হয়। আর এভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার কন্টেইনার পণ্য সড়কপথে ঢাকা, খুলনা হয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কারণে ব্যবসায়ীদের গুনতে হয় বিপুল পরিমাণ টাকা, যাতে পরিবহন খরচ বেড়ে যায় কয়েক গুণ। আপনারা দেখছেন এনটিভির দেশের খবর। এবার পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি, ফিরে এসে থাকছে। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে বিদেশি জুতা কারখানার গুদামে আগুন, পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। আটক সিংড়া উপজেলার বিএনপি নেতাসহ নিখোঁজ 4 নেতাকর্মীর সন্ধান দাবিতে নাটোরে আধাবেলা হরতাল পালিত।